এই যে ফারুকি নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে, নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে, এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন। কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে যে ফারুকি এই লোকটাই সমকামিতা প্রমোট করে। দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে। এটা আমাদেরও সবার দাবি, এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন। ও যতদিন থাকবে আল্লাহর গজব নাজিল হবে। নিজের স্ত্রীকে যারা দেহ ব্যবসায় লাগাতে পারে, নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে, এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন। এটা জেনা না? হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে, চোখের জেনা হয় না তাদের, হাতের জেনা, মুখেরটা, হৃদয়েরটা, বাকি আছে কোনটা? বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই। আমি নিচে নামলাম না। এইরকম মানুষকে আপনি মুসলমানের ৯৬ দেশে দায়িত্ব দিয়ে দেবেন, কয়দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। আমার যেমন আছে তোর জীবনে, আমিও তো তোর কাছে কিছু পাবো, সেই হিসাবে আমাকে তো কিছু দিতে পারলে না, তারপরও আমার বিভিন্ন অধিকারগুলো যখন নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসার ঘোষণাও দেয়া যে আমি ফিরে আসতেছি, তখন আমি আল্লাহ মাফ করে দেই। কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর, আমরা ১৮,০০০ মাখলুকাত বলি, তার চাইতেও বেশি আছে। এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায়, যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে ততক্ষণ তোমার ক্ষমা নেই। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে। এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই ১৫.৫ বছর আপনারা যারা জুলুম ও অত্যাচার, নির্যাতন, গুম খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই যে আমি ৩টা বছর জেলে ছিলাম, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করলেন না আমার কাছে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি ৩টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন। আরেকটু আসতে, এই জুলুমের সাথে আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা তত্ত্ববটন জড়িত, প্রত্যেকেই জালেম। জুলুম যারা করে তারা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি জেলে ছিলেন, ওনাকে প্রতিদিন ৩২টা করে চাবুক মারা হতো। এক কারারক্ষী এসে একদিন বলছে, হুজুর জালেম কাকে বলে? জালেমদের যে বর্ণনা আপনি মাঝে মাঝে এই যে কারাগারে বসে বসে বলেন, লেখেন, তা আমি যে আপনাকে পাহারা দেই, আমি কি জালেমের ভেতরে পড়ি? আমি কি জালেমের সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু আমাকে বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যে মানুষগুলো যারা জুলুম করে তাদের পানি টেনে দেয়, কাপড় পরিষ্কার করে, ঘরদোর পরিষ্কার করে দেয়, নাস্তা বানিয়ে দেয়, চা টেনে দেয়। এই জালেমদের যারা এগুলো খেদমতে আছে, তারা হচ্ছে জালেমদের সহকারী। আর তুমি যেটা করছো সহকারী না, তুমি নিজে জালেম। দাঁতে কামড় দিয়ে বলছে, কি প্রশ্ন করলাম আর উত্তর পেলাম কি? প্রশ্ন না করে ভালো ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আমি কি জালেমের সহযোগী কিনা, এখন তো নিজে আমি জালেম হয়ে গেলাম। এই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে? উনি কয়েকটা টিপস দিয়েছিলেন। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয়, এই 15.৫ বছরে যে যার জুলুম করেছেন, ওই জুলুম যদি যার সাথে করলেন তার ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতি পূরণ আপনাকে দেওয়া লাগবে। আমার সাথে এক ওসি ছিল কারাগারে, নুসরাত হত্যা মামলা।
আমি একদিন আমার ফাঁসির কন্ডেম সেলে বসে বসে তাওবার ব্যাখ্যা করছিলাম। উনি আমার কাছে এসে বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলেন আমিও তো তওবা করেছি, দেখেন তো আমার তাওবা মিলে কিনা। বলেন, যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার যে এসআই এবং আমার যা আছে আশপাশে কনস্টেবল, এদেরকে নিয়ে আমার আন্ডারে যারা রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ করে বাক্স পরিপূর্ণ করে আমি জায়গা মতো পাঠিয়ে দিলাম। এই জন্যই তো দিনের ভোট রাতে হয়েছে। প্রত্যেক থানায় একই অবস্থা। ফজরের আযান দেওয়ার পরে গোসল করলাম তাড়াতাড়ি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তাওবা হয়েছে। আর না, তাওবা হয়নি, এটা ভণ্ডামি। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজেই সব দিয়ে দিলেন। কথা বলেন না? সুতরাং আমার মতো 3.5 থেকে 4 লাখ হামজার কাছে আপনি আগে মাফ চাবেন। আমরা যদি বলি ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম, ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যখন থেকে ভোট কেটেছিলেন তারপরে এই কয় বছরে অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং এই জালেমদের অনুসারী যারা ছিল, ফাঁসিবাদের দোসর যারা ছিল, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা উপায় আছে, বলবো, আপনি আবার অন্য দিকে নিয়ে নেন। কিছু মানুষের বুদ্ধি শুধু উল্টা উল্টা কাজ করে, মনে করে যে হ্যাঁ খুব ভালোই লাগছে, বিপদে যখন পড়বেন তখন টের পাবেন। এক লোক এরকম উল্টা বোঝান একটা ঘটনা পড়েছিলাম, চিন্তা করছে সারা জীবন মোটর সাইকেল চালায়, জামা এভাবে গায়ে দেয়, বাতাস লাগে বুকে, এমন কায়দায় জামা গায়ে দেবো যেন বাতাস বুকে না লাগে। জামার সামনের সাইড দিয়েছে পেছনে, এত জোরে মোটরসাইকেল, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মসজিদের পাশে পড়ে আছে। মুসল্লিরা ফজরের পরে বের হয়ে বলছে, কি গো অ্যাক্সিডেন্ট করে ভদ্রলোক পড়ে আছে, তাড়াতাড়ি পানি নিয়ে আসেন। মসজিদের ইমাম বের হয়ে বলছে, কি বলো, দেখো এর অবস্থা, পানি কোন জায়গায় দিবা, এর মাথা তো পেছনে চলে গেছে। এরা যদি বাঁচাতে চাও তো তাড়াতাড়ি আগে মাথা ঘুরে সামনে নিয়ে আসো। 3-4 জন মিলে এবার, এতক্ষণ যদি নড়াচড়া ছিল এখন আর বাঁচবে? আমি সব জিনিস উল্টা বছর কোন কারণে? এবার যেটা বলছে এটা হাদিস থেকে, এখানে যারা রেকর্ড করছে সারা দুনিয়ায় এটা ছড়াবে, বিশেষ করে সারা বাংলাদেশে কালকে চলে যাবে। আমার সামনে এখন 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে খুব ভালোবাসা নিয়ে বলছি, মায়া মহব্বত নিয়ে বলছি, আপনি আশা করি আপনি শুনবেন, তাহলে আপনি দুনিয়াও সফল হতে পারবেন, আখিরাতেও মুক্তি পাবেন। যারা অপরাধ করেন, জুলুম বিশেষ করে, এটা করার পরে যদি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন হবে না কেন? এক সাহাবী এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি যৌবনের তাড়নায়, আপনি আমার উপরে বিচার করেন, আমাকে মুক্ত করেন অপরাধ থেকে, আমি পরিত্রাণ চাই। নবী বললেন, ঠিক আছে, গোপন কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েকে আবার সামনে গিয়ে বলে, না আপনি বিচার করেন, আমি মুক্ত হতে চাই। কারণ পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দেবে। কয়টা? আরো জোরে আরেকবার বলেন। সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 78 নাম্বার 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা
রহমানের বান্দাদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর বান্দা বলে যারা দুনিয়ায় দাবি করবে তাদের কমপক্ষে জীবনে 3টি কাজ তো থাকবেই না। আমি আল্লাহকে তারা ডাকবে, কিন্তু আমার পাশাপাশি অন্য কাউকে তারা ডাকবে না। অথচ এই কাজটা বাংলাদেশে বেশি হচ্ছে। এই যে মাআল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে যে ডাকে, আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মাআল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে। আপনি দেখেন তো দেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরিক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা যারা, আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই যে ইলহাদ, আলেম যারা আছে তারা বুঝবেন, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হু হু, এরপরে অন্য কিছু যোগ করে। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এর পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজে জানিয়েছেন, আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক, চাচা হোক, কথা বলেন না কেন? যত বড় আল্লাহ বলে দাবি করুক, পীর সাহেব হোক, খাজা বাবা হোক না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে, ওরা জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার, লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম নাম, যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আমি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন পাশাপাশি কাজের, ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকা ডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরা তাই বলছে, বলেন না কেন? আজকে থেকে ভুল পথে আর পা বাড়াবেন না, আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরার ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। কেল্লা বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এই পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বাচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পর ফল করে দেয়,
বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন শোক। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকেন। আলোচনা কিন্তু আমি ভরে যাবো ভাই। আরে ভাই কথা তো উপর থেকে আশা লাগবে না, নাকি আমি বানাবো আমি এটা ভালো পরিবেশ দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে অতটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাবেন। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিল গুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা দিন। উনি চার বিয়ে করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে কেন? একটা পুরুষ যদি চার বিয়ে করতে পারে তাহলে এক মহিলা চার বিয়ে করতে পারবে না? মানে একটা মহিলা যদি চার বিয়ে করে সন্তান হলে কোনটা বাবা বলবে? আমার বলছে ডিএনএ টেস্ট করে যে এটা আসল ওইটা বলবে বাবা। কত বড় শয়তান! কোরআনের ভুল করেছে ওই দিন আমার সামনে বলছে আল্লাহর ভুল আছে, অথচ নাম সুন্দর রাকিবুল ইসলাম। আমার মনে হয় এখন থাকলেও মানুষ পিটিয়ে মেরবে। এই মানুষগুলোর এখন দেখা যাচ্ছে এদের সাথে যোগসূত্র ছিল পরিমণি। কথা বলছে না কেন? এটা আজকে বের হয়েছে স্বামী কায়সার। এই মহিলা বিভিন্ন মুরব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপরে ঘরে এসে বলেন সুবহানাল্লাহ। অন্য কোন সেনা যদি নাও হয়, যে হাতের সেনা মুখের সেনা, একবার বলছে না কেন? এই সমাজটা ঘুণে ধরে গেছে আল্লাহর ইসলামের বিধানগুলো এরা এত খারাপ দৃষ্টিতে দেখে। কেউ যদি সংসার 2টা 3টা 4টা করে ও বলে যে চরিত্র খারাপ। আরে ভাই চরিত্র ভালো, ও তোর মতো হোটেলে রাত কাটায় না। এখন সেগুলো ধরা পড়ছে। আপনি একটার চরিত্র দেখান তো যে এটার ভালো। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, একটারও যদি বলতে পারেন যে না এইটা অন্তত ভালো আছে, দরবেশ
অলৌকিক বিষয়। এইটাই নিয়ম ইসলামের। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ম্যাডাম যদি লাইভ দেখে বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, নাইতো এক একটা মেয়ের জন্য 5 লাখ টাকা করে দেওয়া লাগবে। ও সাদা মাথায় দেওয়া, কারণ